আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে পুরুলিয়াতে 36.7 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে মালদায় 31.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে জলপাইগুড়ি জেলার 1-2টি স্থানে ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় 1 বা 2 স্থানে অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর 0.9 কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা থেকে ঝাড়খণ্ড, উত্তর গাঙ্গেয়, পশ্চিমবঙ্গ ও দক্ষিণ অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অনুকূল আবহাওয়াগত পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার অনুপ্রবেশের প্রভাবে আগামী 3 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আগামী 7 দিন মানচিত্রে প্রদর্শিত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্র প্রদর্শিত হল। আগামী 20 এবং 21শে মার্চ তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দমকা ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। একই সাথে উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 22শে মার্চ থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল বা অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রিত করা যেতে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে, এরপর ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।